हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल मेघार दुनिया। तो তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের চাটনি। যেহেতু এখন গরমকাল চলছে আর গরমকালে তো আমের সিজন, আর কাঁচা আমের চাটনি খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। আমি তো বিশেষ করে আমি টমেটোর চাটনিটা অতটাও ভালোবাসি না। ইনফ্যাক্ট আমি কোনো চাটনিই খেতাম না আগে, কিন্তু যখন আমি নিজে রান্না করা শিখি এই কাঁচা আমের চাটনিটা কিন্তু আমি বেশ ভালোই বানাই। সেই থেকে কাঁচা আমের চাটনি খেতে আমার ভালোই লাগে, ফেভারিট বলতে পারো। তো আজকের আমি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাঁচা আমের চাটনি তোমাদের সাথে শেয়ার করব। অনুষ্ঠান বাড়িতে একটা মশলা দিয়ে চাটনি বানায়, ওটা দারুণ লাগে খেতে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমের চাটনি বানানোর জন্য এখানে নিয়েছি কাঁচা আম, আর আমি এখানে 2 পিস আম নিয়েছি। এই যে আম দুটোকে এখন আমি খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে আমি কাটবো। তো দেখো, আম দুটোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর আমি কিন্তু আমের খোসাটা ছাড়াচ্ছি না। তোমরা চাইলে খোসা ছাড়াতে পারো, যেহেতু আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমের চাটনিটা বানাচ্ছি তো সেই জন্য আমি খোসাটা কিন্তু ছাড়ালাম না। অনেকে ছাড়ায়, আবার অনেক অনুষ্ঠান বাড়িতে কিন্তু ছাড়াইও না। তো আমি খোসা সমেতই কাটছি। আর আমগুলোকে দেখো আমি এরকমভাবে কাটছি, তোমরা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারো। তো আমি এই রকম কিউব করে কেটে নিচ্ছি। তো চলো আমগুলোকে আমি কেটে নিই। ব্যাস, সব আমগুলো দেখো কাটা হয়ে গেছে। আর আমগুলোকে আমি এখন জলে ভিজিয়ে রাখবো, প্রায় 1-2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। যতক্ষণ ভিজিয়ে রাখবো ততই ভালো হয়, কারণ এই যে খোসার যে কষটা ভাব আছে সেটা কিন্তু চলে যাবে। তো আমগুলোকে এখন ভিজানো থাক। তো তারপরে দেখো, অনেকটা টাইম পর আমি প্রায় 2 ঘন্টার মতো আমগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি জল। আর জলটা দেখো গরম হতে শুরু করেছে, মানে হালকা ফুটতে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিলাম কাঁচা আমগুলো। কাঁচা আমগুলোকে আমি একটু ভাপিয়ে নেব, সিদ্ধ করব না, একটু ভাপিয়ে নেব। তো এই ভাপানোর সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে আমগুলো যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে ভালো লাগবে না। এই যে প্রায় 5 মিনিট থেকে 7 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে। তারপরে ঢাকনাটা খুললাম, আর আমগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি সিদ্ধ হয়নি, হাফ সিদ্ধ হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এখন আমি আমগুলোকে জল থেকে তুলে নেব। এই যে আমগুলোকে আমি জল থেকে তুলে নিয়েছি। আমি কিন্তু এই জলটা চাটনিতে ইউজ করব না, অনেকে এই জলটা চাটনিতে ইউজ করে, তো আমি এই জলটা কিন্তু ইউজ করব না। তার জন্য কিন্তু চাটনির কোনো টেস্টের কমই হবে না। তো যাই হোক, জলটাকে ফেলে দিয়ে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য সর্ষের তেল। এই যে তেলটা দেখো খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আর এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে নেব, কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব, একটা ভাজা ভাজা সেন্ট বেরোবে খুব সুন্দর। তো এখন আমি দিয়ে দিলাম জল। জলটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তোমরা চাটনিটা কতটা পাতলা খেতে চাও বা কতটা ঘন খেতে চাও সেই অনুযায়ী জলটা দিও। আমার চাটনি বেশি ঘন না, আবার বেশি পাতলাও না, একটু মিডিয়াম ভালো লাগে। তো যাই হোক, এখন আমি জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। 1 চামচ নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব চিনি। চিনিটাও কিন্তু তোমরা যেমন মিষ্টি খেতে চাও ততটাই চিনি ইউজ করো, বা আমটা কতটা টক সেই আমটার উপরে কিন্তু ডিপেন্ড করে চিনিটা দিতে হবে। বেশি টক হলে বেশি চিনি দিতে হবে, আর কম টক হলে তো পরিমাণ মতো চিনি দিতেই হবে। তো যাই হোক,
চিনিটা আমটা কতটা টক তার উপর ডিপেন্ড করে চিনিটা দিতে হবে, আর তোমরা কেমন মিষ্টি খেতে চাও সেই অনুযায়ী চিনিটা ইউজ করো। তো চিনিটা দেখো দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিয়েছি। এই যে চিনিটা খুব ভালো করে গলে গেছে, আর চিনির শিরেটা কিন্তু কন্টিনিউ ফুটছে। এখন আমি দিয়ে দিলাম আমের টুকরোগুলো, সিদ্ধ করা আমের টুকরোগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে দিলাম। হালকা হাতে একটু নাড়িয়ে দিয়ে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমার কিন্তু ফলের মধ্যে আম সবথেকে ফেভারিট ফল, তবে কাঁচা আমটা নয়, পাকা আম। পাকা আম আমার খুব ভালো লাগে, ফেভারিট ফলের মধ্যে। তো যাই হোক, কাঁচা আম কিন্তু আমি কাঁচা কাঁচা একদমই খাই না। অনেক মেয়েরা আম মাখা খায় বা শুধু শুধু আম নুন দিয়ে খায়, আমি কিন্তু ওই রকম খাই না, কারণ টক আমার একদম পছন্দ নয়, মানে ওই রকম টক আমি খাই না। তবে হ্যাঁ, আমটাকে যদি এরকম চাটনি করে বা আম ডাল করে বা আমের জেলি করে, কাঁচা আমের জেলিও হয়, তো সেইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু এমনি শুধু শুধু কাঁচা আম আমি পছন্দ করি না। ইনফ্যাক্ট এরকম টক, শুধু শুধু টক খেতে আমার ভালো লাগে না। হ্যাঁ, ফুচকার টক জল হলে সেটা তো আলাদা ব্যাপার। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো প্রায় অনেকটা ফুটে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম সেই সিক্রেট মশলাটা। এই মশলাটার মধ্যে রয়েছে জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে পাউডার করে নিয়েছিলাম। এই মশলাটা দিয়ে দিলাম, আর এই মশলাটার জন্য চাটনির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়, যেটা অনুষ্ঠান বাড়িতে ইউজ করে। ওই যে লাস্ট পাতে চাটনিটা দিয়ে যাওয়ার পর বসে বসে চেটে চেটে খাওয়ার মজাই কিন্তু আলাদা, অনুষ্ঠান বাড়ির চাটনিটা। কিন্তু অনুষ্ঠান বাড়িতে গিয়ে আর অত বসে বসে কি খাওয়ার সময় থাকে, তাড়াহুড়ো করে খেতে হয়। যদি নিজেরাই নিজেদের বাড়িতে অনুষ্ঠান বাড়ির স্টাইলে চাটনি বানিয়ে মন ভরেই যদি বসে বসে চেটে চেটে খেতে পারি, তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? তো দেখো অনেকটাই কিন্তু হয়ে গেছে, চাটনিটা অলমোস্ট হয়ে গেছে। এই যে, আর এখন এতটাই ঝোল রয়েছে, আর একটু ফুটিয়ে আমি ঠান্ডা করে নেব, তাহলে কিন্তু এতটা মানে চিনি শিরাটা থাকবে না, অনেকটাই ঠিক হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আর একটু ফোটাবো, যাতে ঝোলটা একটু কমে যায়, কারণ এখনও অনেকটাই রয়েছে। কারণ এতটা পাতলা তো আমি রাখবো না, আমি একটু ঘনই করব, আর একটু ঘন ঘন আমার ভালো লাগে। তোমরা যদি এরকম পাতলা খেতে চাও তো তোমরা এরকম কিন্তু ঝোল ঝোল একটু রাখতে পারো। অনেকে শুধু শুধু এরকম চামচ দিয়ে ঝোল খেতেও ভালোবাসে, মানে চাটনির যে রসটা হয় ওটা কিন্তু খেতে ভালোবাসে। তো চলো আর একটু ফুটিয়ে নিই আমি। ব্যাস একদম দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে করে ঢেলে নিয়েছি, আর এই যে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। টেস্টটা এত সুন্দর হয়েছিল, তোমরা বানিয়ে না খেলে বুঝতে পারবে না। আর আমি তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি, আমগুলো দেখো একদম গোটা গোটা রয়েছে, এরকমই খেতে খুবই ভালো লাগে। আর ঝোলটা দেখো অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছে। আমি বলেছিলাম যে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে, অতটা ঝোল আর থাকবে না। তো এতটাই ঠিক হয়েছে, আমি একটা চামচে করে তোমাদের দেখিয়েও দিচ্ছি। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, মশলাটা দেওয়াতে একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হয়েছিল। তোমরা যত খুশি বাড়িতে বসে চেটে চেটে খেতে পারো। তো যাই হোক, তোমরা কারা কারা এরকম চাটনি খেতে ভালোবাসো, কাঁচা আমের চাটনি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চাটনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।